একদা জলের নিচে ইলিশ মাছের এক সুন্দর রাজ্য ছিল, কিন্তু এক দুষ্টু ডাইনি তার সঙ্গী সাথীদের নিয়ে সেই রাজ্য দখল করে এবং রাজা রানীকে একটি গুহায় বন্দি করে রাখে। একদিন রাজ্যে ইলিশ উৎসব চলছিল। ডাইনি আর তার সঙ্গীরা বিভিন্ন ধরনের ইলিশ মাছের খাবার তৈরি করে এবং আনন্দ ফুর্তি করে। সেই সময় একটি ক্ষুধার্ত বাচ্চা ছেলে এসে তাদের কাছে ইলিশ বিরিয়ানি খেতে চায়। ডাইনি রেগে গিয়ে তাকে তার সঙ্গী সাথীদের দিয়ে মারধর করায় এবং রাজা রানীকে সাথে গুহায় বন্দি করে দেয়। অন্যদিকে এক জেলের ছেলে তার বাবার কাছে ইলিশ মাছ খাওয়ার বায়না করে। তার বাবা তাকে ইলিশ মাছ ধরে খাওয়ানোর জন্য জাল নিয়ে নদীর দিকে রওনা হয়। বাবা ও ছেলে জঙ্গলের পথ ধরে যাওয়ার সময় একটি বাঘের সামনে পড়ে। বাঘটি ছেলের বাবার ওপর আক্রমণ করে, কিন্তু বাবা একটি মশাল জ্বালিয়ে বাঘের দিকে ছুঁড়ে মারে, যার ফলে বাঘটি পালিয়ে যায়। এরপর তারা গ্রামে ফিরে আসে এবং গ্রামের ওঝা জানায় যে ছেলের জীবন বাঁচানোর জন্য সোনালি ইলিশের কাঁটা প্রয়োজন। সেই সোনালি ইলিশ ইলিশের রাজ্যেই পাওয়া যাবে। তখন গ্রামের দুই সাহসী ছেলে মেয়ে গোপাল ও গৌরী সেই সোনালি ইলিশের সন্ধানে যাত্রা শুরু করে। তারা নদীর তীরে পৌঁছে একটি মন্ত্র উচ্চারণ করলে এক জলপরী উপস্থিত হয়। তাদের সাহসিকতায় মুগ্ধ হয়ে জলপরী তাদের ইলিশের রাজ্য যাওয়ার পথ করে দেয় এবং একটি কচ্ছপকে তাদের বাহন হিসেবে পাঠায়। ইলিশের রাজ্যে পৌঁছে তারা দেখে এক ডাইনি সবাইকে অত্যাচার করছে। জলপরীর দেওয়া বুদ্ধিমতো তারা একটি লোহার ইলিশ মাছের সাহায্যে ডাইনির বাহিনীকে পরাজিত করে এবং রাজা রানী ও সেই ক্ষুধার্ত ছেলেটিকে মুক্ত করে। রাজা রানী খুশি হয়ে তাদের অনেক ইলিশ মাছ উপহার দেয় এবং সোনালি ইলিশের কাঁটাও দেয়। সেই কাঁটা নিয়ে গোপাল ও গৌরী গ্রামে ফিরে আসে এবং ওঝা সেই কাঁটার সাহায্যে জেলের ছেলেকে সুস্থ করে তোলে। এরপর গ্রামের সবাই মিলে ইলিশ উৎসব পালন করে এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে। একদা জলের নিচে ইলিশ মাছের এক সুন্দর রাজ্য ছিল, কিন্তু এক দুষ্টু ডাইনি তার সঙ্গী সাথীদের নিয়ে সেই রাজ্য দখল করে এবং রাজা রানীকে একটি গুহায় বন্দি করে রাখে। একদিন রাজ্যে ইলিশ উৎসব চলছিল। ডাইনি আর তার সঙ্গীরা বিভিন্ন ধরনের ইলিশ মাছের খাবার তৈরি করে এবং আনন্দ ফুর্তি করে। সেই সময় একটি ক্ষুধার্ত বাচ্চা ছেলে এসে তাদের কাছে ইলিশ বিরিয়ানি খেতে চায়। ডাইনি রেগে গিয়ে তাকে তার সঙ্গী সাথীদের দিয়ে মারধর করায় এবং রাজা রানীকে সাথে গুহায় বন্দি করে দেয়। অন্যদিকে এক জেলের ছেলে তার বাবার কাছে ইলিশ মাছ খাওয়ার বায়না করে। তার বাবা তাকে ইলিশ মাছ ধরে খাওয়ানোর জন্য জাল নিয়ে নদীর দিকে রওনা হয়। বাবা ও ছেলে জঙ্গলের পথ ধরে যাওয়ার সময় একটি বাঘের সামনে পড়ে। বাঘটি ছেলের বাবার ওপর আক্রমণ করে, কিন্তু বাবা একটি মশাল জ্বালিয়ে বাঘের দিকে ছুঁড়ে মারে, যার ফলে বাঘটি পালিয়ে যায়। এরপর তারা গ্রামে ফিরে আসে এবং গ্রামের ওঝা জানায় যে ছেলের জীবন বাঁচানোর জন্য সোনালি ইলিশের কাঁটা প্রয়োজন। সেই সোনালি ইলিশ ইলিশের রাজ্যেই পাওয়া যাবে। তখন গ্রামের দুই সাহসী ছেলে মেয়ে গোপাল ও গৌরী সেই সোনালি ইলিশের সন্ধানে যাত্রা শুরু করে। তারা নদীর তীরে পৌঁছে একটি মন্ত্র উচ্চারণ করলে এক জলপরী উপস্থিত হয়। তাদের সাহসিকতায় মুগ্ধ হয়ে জলপরী তাদের ইলিশের রাজ্য যাওয়ার পথ করে দেয় এবং একটি কচ্ছপকে তাদের বাহন হিসেবে পাঠায়। ইলিশের রাজ্যে পৌঁছে তারা দেখে এক ডাইনি সবাইকে অত্যাচার করছে। জলপরীর দেওয়া বুদ্ধিমতো তারা একটি লোহার ইলিশ মাছের সাহায্যে ডাইনির বাহিনীকে পরাজিত করে এবং রাজা রানী ও সেই ক্ষুধার্ত ছেলেটিকে মুক্ত করে। রাজা রানী খুশি হয়ে তাদের অনেক ইলিশ মাছ উপহার দেয় এবং সোনালি ইলিশের কাঁটাও দেয়। সেই কাঁটা নিয়ে গোপাল ও গৌরী গ্রামে ফিরে আসে এবং ওঝা সেই কাঁটার সাহায্যে জেলের ছেলেকে সুস্থ করে তোলে। এরপর গ্রামের সবাই মিলে ইলিশ উৎসব পালন করে এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে।